সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে একটি চমকপ্রদ তথ্য নিয়ে হাজির হয়েছি। আমরা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মানুষ নানা ঘটনার সাক্ষী হতে চলেছি বলে মনে হচ্ছে। দর্শক, আপনারা কেউ কেউ হয়তো নজর রেখে থাকতে পারেন যে গত 2 জুন প্রথম আলো পত্রিকায় একটা আঞ্চলিক সংবাদ, একটা জেলার সংবাদ বেরিয়েছিল ছোট্ট করে। আমারও চোখে পড়েছিল যে পাথরঘাটায় জেলেদের জালে ধরা সামুদ্রিক যান নৌবাহিনীর কাছে হস্তান্তর। কি বলছেন বিশেষজ্ঞরা, এমন শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল। ঘটনাটি ছিল যে গত 31শে মে বরগুনা সমুদ্র সীমায় জেলেদের জালে একটা অদ্ভুত যান ধরা পড়েছিল এবং এই যানটা ধরা পড়ার পরে জেলা প্রশাসন, সেখানকার পুলিশ প্রশাসন জেনে তারা তাদের হেফাজতে নেয় এবং পরবর্তীতে এটা গত 1 তারিখ এটা কোস্টগার্ডের মাধ্যমে ঢাকায় নৌবাহিনীর কাছে পাঠায়। বিষয়টা কিন্তু এখানে সীমাবদ্ধ নয়, বিষয়টা কিন্তু সাধারণ নয়। সেটি আজকে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে ভারতের সিনিয়র সাংবাদিক চন্দন নন্দী একটি স্টোরি প্রকাশ করেছেন। তাতে যেটি বোঝা যাচ্ছে যে এটি একটা বড় ধরনের ঘটনা। এখানে মার্কিন সংযোগ আছে। এটি একটি ড্রোন পর্যবেক্ষণ, সমুদ্র পর্যবেক্ষণ, সমুদ্রে কি আছে না আছে পর্যবেক্ষণ করার একটি ড্রোন বলে চন্দন নন্দী এটিকে আখ্যায়িত করছেন তার স্টোরিতে। চলুন আমরা একটু বিস্তারিত দেখি যে আসলে এটা কি। যখন বলছি তখন প্রশ্ন আসছে যে বঙ্গোপসাগরের বুকে কিসের আনাগোনা। বরগুনার পাথরঘাটা উপকূলে হঠাৎই উদ্ধার হলো মার্কিন নৌবাহিনীর একটি অত্যন্ত গোপন ও পরিশীলিত আন্ডার ওয়াটার সার্ভেলেন্স গ্লাইডার। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় পড়ে গেছে বাংলাদেশ নৌবাহিনীতে। উত্তর পূর্ব ভারতের প্রথম সারির সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে প্রকাশিত ভারতের সিনিয়র সাংবাদিক চন্দন নন্দের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এসেছে এই বিস্ফোরক তথ্য। কি এই ড্রোন, কেন এটি বাংলাদেশের জল সীমায়? আমি শুরুতেই বলেছি যে ঘটনাটি গত 31শে মে বরগুনার পাথরঘাটা উপকূলে মৎস্যজীবীদের জালে আটকে পড়ে 8 ফুট দীর্ঘ একটি চালকবিহীন জলযান এবং স্বয়ংক্রিয় আন্ডার ওয়াটার ভেহিকেল বা AUV। মার্কিন নৌবাহিনীর এই ড্রোনটি সেখানে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া মাত্রই হতভম্ব ও বিস্মিত হয়ে পড়েন বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তারা। অথচ এটি মোতায়েন করা হয়েছিল অত্যন্ত নিখুঁত ও দুর্নিয়ন্ত্রিত উপায়ে সমুদ্রের তথ্য এবং তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য। সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয় হলো এই ঘটনার ঠিক পরপরই গত 7 জুন ঢাকায় নৌবাহিনী সদর দপ্তরে এক জরুরি বৈঠকে বসেন মার্কিন ডিফেন্স অ্যাটাসে লেফটেন্যান্ট কর্নেল মাইকেল আর চ্যান্ডলার এবং মেরিন অ্যাটাসে মেজর কার্স্টেন ফ্লেচার। তারা সাক্ষাৎ করেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের সঙ্গে। যদিও এই বৈঠকে এই চালকবিহীন ড্রোন বা AUV নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানতে পারেনি নর্থ ইস্ট নিউজ। মাছ ধরার নৌকার জালে উঠে আসা এই 8 ফুটের মার্কিন ড্রোনের ভেতরে আসলে কি আছে? বাংলাদেশ নৌবাহিনী এর ভেতর থেকে একটি ইন্টারনাল কন্ট্রোল মডিউল, একটি অপারেটিং সিস্টেম এবং ডেটা স্টোরেজ চিপ উদ্ধার করেছে। শুধু তাই নয়, এর গায়ে থাকা একটি অনন্য অপারেশনাল সিরিয়াল নাম্বার এবং প্রস্তুতকারক কোম্পানির বারকোডও নিপুণভাবে উদ্ধার করেছে নৌবাহিনী। ভূরাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল এবং সক্রিয় বঙ্গোপসাগরে এমন একটি উচ্চ সামরিক গ্রেডের মার্কিন নজরদারি গ্লাইডার উপস্থিতি স্বাভাবিকভাবেই বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে। অনেকেই একে বঙ্গোপসাগরের তলদেশে আমেরিকার গোপন নজরদারির অংশ হিসেবে দেখছেন। বাংলাদেশ
প্রতিরক্ষা কর্মকর্তারা অবশ্য এই ড্রোন থেকে কি ধরনের ডেটা বা তথ্য উদ্ধার করা সম্ভব হয়েছে তা প্রকাশ করতে রাজি হননি। তবে জানা গেছে ম্যাসাচুসেটস ভিত্তিক কোম্পানি টেলিডাইন ব্রাউন ইঞ্জিনিয়ারিং এবং টেলিডাইন ওয়েব রিসার্চ এর তৈরি এই ড্রোনটি আসলে মার্কিন নৌবাহিনীর লিটোরাল ব্যাটল স্পেস সেন্সিং গ্লাইডার বা সংক্ষেপে এলবিএসজি প্রোগ্রামের মূল ভিত্তি। 2023 সালের মধ্যে বিশ্বজুড়ে এই ধরনের 200টারও বেশি AUV লঞ্চ করেছে মার্কিন নৌবাহিনী, আর বর্তমানে এই সংখ্যা যে আরো বহুগুণ বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু কেন এই ড্রোন মোতায়েন করা হয়? এই প্রোগ্রামের মূল লক্ষ্য হলো মার্কিন যুদ্ধজাহাজ ও সেনাদের সমুদ্রের তলদেশের পরিবেশ বা অবিচ্ছিন্ন গোয়েন্দা তথ্য সরবরাহ করা। এর মাধ্যমে তারা সমুদ্রের নিচের পরিস্থিতি ম্যাপ করতে পারে এবং কৌশলগত এলাকাগুলোতে সহজে যাতায়াত করতে পারে। মূলত সমুদ্রের তাপমাত্রা, লবণাক্ততা এবং জলের স্বচ্ছতার মতো গুরুত্বপূর্ণ ডেটা সংগ্রহ করে এই গ্লাইডারগুলো বা নৌবাহিনীর রণকৌশল, সাবমেরিন বিরোধী যুদ্ধ বা অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার এবং সমুদ্রের মাইন কাউন্টার মেজার বা মাইন ধ্বংস করার অভিযানে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। মার্কিন নৌবাহিনী বিশ্বজুড়েই এই ড্রোনগুলো আকাশ থেকে অগভীর সমুদ্রে ড্রপ বা নিক্ষেপ করে, আর এর জন্য তারা ব্যবহার করে MH-53E সি ড্রাগনের মতো শক্তিশালী হেলিকপ্টার। 2023 সালের ফেব্রুয়ারিতে মার্কিন নৌবাহিনী ঠিক এভাবেই আকাশ থেকে একটি টেলিডাইন স্লোকাম আন্ডার ওয়াটার গ্লাইডার সাগরে অবমুক্ত করার সফল প্রদর্শনী করেছিল। সে সময় এই অপারেশনটি চালিয়েছিল মার্কিন নৌবাহিনীর টাস্কফোর্স 5-2। এই টাস্কফোর্সটি মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের অধীনে পারস্য উপসাগর এবং মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চলে মাইন কাউন্টার মেজার্স বা মাইন প্রতিরক্ষা কাজ করে। বিশেষ করে হরমুজ প্রণালী, বাব আল মান্দের প্রণালী এবং সুয়েজ খালের মতো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল সামুদ্রিক চোক পয়েন্টগুলোতে তারা কাজ করে থাকে। সেই পরীক্ষার সময় হেলিকপ্টারটি অত্যন্ত নিচু এবং ধীর গতিতে উড়ে তার পেছনের র্যাম্প ব্যবহার করে গ্লাইডারটি সাগরে ফেলেছিল, যাতে ড্রোনটি সঠিকভাবে পানির সংস্পর্শে আসতে পারে। শুধু তাই নয়, চলতি বছরের 17 থেকে 12 জানুয়ারির মধ্যে উত্তর আটলান্টিকের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড আইসল্যান্ড গ্যাপে আইসল্যান্ডের কোস্টগার্ড জাহাজ ব্যবহার করে এই স্লোকাম আন্ডার ওয়াটার গ্লাইডারের মাধ্যমে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার বা সাবমেরিন বিরোধী যুদ্ধের সফল প্রদর্শনী করেছে টেলিডাইন টেকনোলজিস। ইউরোপের উপকূলীয় জলসীমায় বড় বড় আন্তর্জাতিক নৌমহড়াতেও এগুলো ব্যবহার করা হয়েছে। এমনকি সমুদ্রের গভীরতায় প্রায় 6000 মিটার নিচে সাব সারফেস পরিস্থিতি ম্যাপিং এর জন্য এর ডিপ ওয়াটার ভেরিয়েন্ট বা গভীর জলের সংস্করণও ব্যবহার করা হয়েছে। আবার ঝড় বা সাইক্লোনের তীব্রতা আগে থেকে অনুমান করার জন্য গভীর সমুদ্রের তাপমাত্রা ও অন্যান্য প্রোফাইল উপাদান পর্যবেক্ষণ করতে এগুলোকে হারিকেন স্লাইডার হিসেবেও ব্যবহার করা হয়। মার্কিন নৌবাহিনী টেলিডাইন ব্রাউন ইঞ্জিনিয়ারিংকে এই LBSG ডিজাইন ও নির্মাণের জন্য মূল ঠিকাদার হিসেবে নিয়োগ দিয়েছিল। তবে চমকপ্রদ তথ্য হলো এই কোম্পানিটি অগভীর পানির যুদ্ধকালীন সাবমার্সিবল বা শ্যালো ওয়াটার কমব্যাট সাবমার্সিবলও তৈরি করে, যার মূল গ্রাহক হলো মার্কিন যুক্তরাষ্ট্রের স্পেশাল অপারেশনস কমান্ড। এটি মূলত এমন এক ধরনের মানবচালিত যুদ্ধযান যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বা শত্রুপক্ষের এলাকায় স্পেশাল ফোর্স বা কমান্ডোদের গোপনে নামিয়ে দিতে এবং উদ্ধার করে নিয়ে আসতে ব্যবহার করা হয়। তাহলে কি বরগুনার উপকূলে উদ্ধার হওয়া এই ড্রোনটি কেবলই তথ্য সংগ্রহের সাধারণ কোনো গ্লাইডার, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে বঙ্গোপসাগরে মার্কিন সামরিক আধিপত্য ও নজরদারির কোনো গভীর নীল নকশা? ভারতের সিনিয়র সাংবাদিক চন্দন নন্দীর এই প্রতিবেদনটি কিন্তু সেই জল্পনাকেই উস্কে দিচ্ছে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল।
এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।